গাইজ আসসালামু আলাইকুম, আমি রিয়াজ আর তোমরা দেখছো রিয়াজ আনফিল্টার্ড। তো আজকে আমরা যাচ্ছি চরে ইফতার পিকনিক করার জন্য। তো আমার সঙ্গে আজকে রয়েছে রিমন। তুমি কিছু বলবে? কিছু বলবে না? তো চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চরে যাওয়ার জন্য। আজকে ইফতার হচ্ছে আমাদের চরে। তো আমার পিছনে রয়েছে রিমন আর বাইক চালাচ্ছে আমার দাদা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমাদের ইফতার করতে গিয়েও যে এতটা হার্ড ওয়ার্ক করতে হবে সেটা আমরা ভাবিনি, কারণ তোমরা দেখো রাস্তাটা দেখো একবার। বাইক যাবারও রাস্তা ঠিক মতো নেই, পিচ্ছিল রাস্তা, জল পড়ে রয়েছে রাস্তাতে। তো দেখো সামনের দিকে দেখতে পাচ্ছ হয়তো বা, ওই সামনে চর। তো ওখানে দেখা যাক কোথায় রয়েছে আমাদের গ্যাংটা। আমাদের বন্ধু মনে হচ্ছে সামনে রয়েছে, দেখো এই সামনে রয়েছে, হ্যাঁ এই সামনে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বাইকটা নামিয়ে দিলাম চরে। তো বাইক নেমে গেল, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, তো আমাদের এই বাজারগুলো নিয়ে ওই পারে হতে হবে। তো চলো আমরা কি করে পার হচ্ছি দেখো। আমরা এই পুরো জলটার উপর দিয়ে পার হব। জল অল্প রয়েছে আর নিচে রয়েছে বালি। ওইটার ভিতরে শিবনগর ঘাট। ওইটার ভিতরে আরো গ্রাম আছে, আমাদের চিঠি দিতে গেছিল পুরো এদিক ওদিক যে রাস্তা ভুল করে এদিক ওদিক পুরো ভেঙে দিয়েছে। হ্যাঁ আছে রাস্তা, অনেক বড় আছে। ওখানে যে নৌকা আছে, নৌকাটা যে চাপে আরেকবার এখানে পড়তে হবে, একবার আছে এখানে আসলে কেন ওদের দিকে সব যাতায়াত মেলা লোক যা আশা করে। আপনি এখানে আসবো, এখানে কেউ না, শুধু আমরাই থাকবো। ধরো এখানে এখানে মেলা আসছে আমি আবার এই প্রথম বলে চলো ঘাটে আম্মু বাসকে বলছে ঘাটের নাম বল, বলছে কি তোকে লোকেশন দিয়েছি কিনা ওতে আসলে কোন মাঝখান কোনটা কোনটা ঘুরে আসতে হচ্ছে। আমরা ছেলেরা জিজ্ঞাসা করো, আমি বলছি জায়গাটার নাম বলে, ছেলেরা চিনে বলছে তোকে লোকেশন দিয়েছি কিনা, ওখানে দেখা চলে। কতক্ষণ লাগবে? সেদিনকে তো ওর সঙ্গে ধাওয়া লাগিয়ে রাত দিনে ও সারা বলছি চলে তো, তাহলে কালো ফেলতে মির্গি দিয়ে চল হুজুরের মানে ই ছিল তাহলে আলি পাশে আজকে কি বলতো না, হুজুরের পানি ছিল আমার বাড়িতে না।
বলছে আমি ওকে বলছি কালা কাল রবিবার কিনা রবিবার মির্গিতে হাতলাই বিছিগুলা বাহির করে বুঝতে লেগেটা বিছে আজ তো মেলাই হয়ে গেল বে পানি যে মেলা দিয়েছিস পানি যে মেলা দিয়েছিস আর দুধ খানে কে পানি মেলা দিল বে কে পানি আমি দিয়েছি নাকি আমি ভুলে দিয়েছি আমি শুনবো না খাবো না আমাকে হারলে হবে না খো পানি দিয়ে কত খানিকটা হলো তো পানি দিয়ে দিয়েছে বেশি এত খানিকটা পানি দিয়েছেন সঙ্গে দুটা দুধ ছিল তাহলে আজ আজও মিষ্টি হবে না আরো পানি কম দিতে হতো সিরিয়াস দিতে পারে একটু বিল্লাহ হলো আর চলো আমি ধান লেগে তোর পানি দিবি তোরা বলে হবে সিঙ্গারাকে খাবো সিঙ্গারা 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 খাই যাচ্ছে না খাই না সিঙ্গারা বইটা দিকে তো ছিলিবে কম্পিউটার কখন লিখব খাওয়ালে দরকার কি বাবা খাওয়ালে দরকার লিবা তুমি দুটো তুমি একটা লিয়ে দাও কি খাওয়া আপনি আমাকে আমি খাই না কি জিলবে জিলবে কে দাও এখন জিলবি সবাই দিতে হবে জিলবি খাও এমন করে দাও আপনি লাও না বলবো না এটা কি জানো তোমরা এটা তোমরা চিনোই না খায়াছো কোনোদিন বাপে যার মা খায়াছো বলো সাগর এটা কি মহাব্বত শরবত এরা বাপে জন্ম খায়াছে না এটা দুধ পানি দিয়ে শরবত মহাব্বত তুই তো বললি পাগলা মহাব্বত না সুবি এরাকে ভিডিওতে লাই রেখে ও গাইস সরি এরাকে ভিডিওতে লে আবার ভুল হচ্ছে আবার ক্ষমা করে দিও এমনি ভুল আল্লাহ তো বাদ দাও এতটা করে লি তারপরে আল্লাহুম্মা আমিন মিলাদ টিলাদ হবে একটু আমাদের মাওলানা সাহেব বসে আছে ওখানে তোমার নাম তো কেমন লাগছে আজকে আমাদের সঙ্গে ইফতার করতে এসে ভালো তোমার নাম আমার নাম মুবাসসির তো তোমার কেমন লাগছে হ্যাঁ পরিবেশটা অনেক শান্ত ভালোই লাগছে খুব মজাদার একটু হালকা আছে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর তুমি কেমন লাগছে ভালো লাগছে বিসমিল্লাহ লুকিয়ে লেগে শরবত খাচ্ছ খাবো না দেখলে আমি আগে কথা বলবো মহব্বত ভালো হয়নি আর খাইনি কি খেলাতে বাকি না কটা বছর ভাই আরে ভগবান তাই করবে টাইম গেছি রে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এই মুহূর্তে অনেক দূরে এসেছি ইফতার করার জন্য চরের ধারে মানে এত সুন্দর নিরিবিলি জায়গা ফাঁকা জায়গা এখন এই মুহূর্তে কেউকে দেখতে পাবে না দূর দূর গেলে কাউকে দেখা যাবে না এদিকে গেলে কাউকে দেখা যাবে না এই মুহূর্তে শুধু আমরাকে দেখা যাবে কারণ মিডিলে এখন আমরা উপস্থিত রয়েছি
আমরা এসেছি মিনিমাম 2-3টে সময়, তখন থেকে এদিক ওদিক একটু একটু করে কাজ করছে, সবাই মিলে কাজ করার পর সব কাটাকাটি ফল মূল হ্যান ত্যান যত কিছু হয় আইটেম, মানে ইফতার যতগুলো খাওয়া খরচা হয় সব করা হলো। খুব সুন্দর লাগলো সবাই একসঙ্গে, যে পরিবেশ, যে আনন্দ, এই আনন্দ আশা করি কোথায় পাওয়া যাবে না। এই মুহূর্তে আশা করি কোনো সময় পাওয়া যাবে না। আজকের দিনটা কোনো দিন ভোলা যাবে না। এরকম দিন মানে পাওয়ার সৌভাগ্য একটা আলাদা সময়, মানে এই সময়টাকে প্রাধান্য দেওয়া অনেক মানে উচিত। যে রমজান মাসের আজ কটা রোজা? আজকে হচ্ছে 13টা। আজ ইতিমধ্যে 13টা রোজা পূর্ণ হলো। যাই হোক, এর আগে একবার করেছিলাম, আবার করলাম। সবাই আবদার কি চলো একবার যাই, তখন বাড়ির কাছে করেছিলাম, এবার একটু দূরে এসে করলাম কি চলো একটু দূরে পারে করি, নিরিবিলি জায়গায়, ফাঁকা জায়গায়। এই মুহূর্তে এসে সবাই মিলে খুব সুন্দর লাগলো, আনন্দ, মানে যে উপভোগ আশা করি এরকম কোথায় হবেও না, আর পাওয়া যাবে না। তো কিছু বললাম না, অত কিছু আমরা অত কিছু বলতে পারিও না, যতটুকু পারলাম অতটুকু বললাম। এর মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম। সব ভালো থাকেন, সব সুস্থ থাকেন, রোজা সম্পূর্ণ ভালোভাবে করেন। সব বন্ধুরাকে একটু দেখে দাও, ফাঁকা নিরিবিলি জায়গা, আর যত ছেলেপিলে আছে সবকে একটু দেখে দাও। তো গাইজ আজকের মতো এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে। তো খুদা হাফিজ।